কি হলো, ফোন চার্জ হচ্ছে না কেন? নতুন বোর্ড এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল? বোর্ডে তো মনে হচ্ছে প্রবলেম না, মনে হচ্ছে তার এই কোথায় প্রবলেম হয়েছে। কিন্তু এত বড় তার আমি কি করে বুঝবো কোথায় ফল্ট হয়েছে বা কোথায় বা ছিঁড়েছে? কি করা যায়, কি করে বোঝা যায় যে তারের ভিতরে ফল্টটা কোথায়? আইডিয়া গাইস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস একটু আগে দেখলেন যে এই বোর্ডটার সাহায্যে আমরা ফোনটা চার্জ দিতে পারলাম না, কারণ হয়তো এই বোর্ডের যে তারটা আছে কোনো একটা জায়গায় হয়তো এর ভিতরে ফল্ট রয়েছে, বাট খালি চোখে আমরা সেটা দেখতে পারছি না। তো এটা আমরা কি করে বের করব? তো তার জন্য আজকে আমরা একটা অসাধারণ প্রজেক্ট বানিয়ে দেখাবো, যার ভিতরে আপনাদের একটা ওয়্যারলেস এসি কারেন্ট ডিটেক্টর আপনাদের বানিয়ে দেখাবো, তাও আবার খুবই সিম্পল ওয়েতে। আপনারাও খুবই সহজে এটা বানাতে পারবেন, আর সেটার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই এই তারটার ভিতরে কোথায় ফল্ট রয়েছে বা এই তারটার ভিতরে কোন পর্যন্ত এসি কারেন্ট বইছে সেটা অবশ্যই খুব সহজে ডিটেক্ট করতে পারবেন। তো আজকে ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন এই জিনিসটা আমরা কী করে বানাবেন। আর অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন, কারণ একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে ভবিষ্যতে আপনাদের জন্য এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আনার জন্য। তো ফ্রেন্ড চলুন আর বেশি কথা বলে সবাইকে শুনতে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে শুরু করা যাক। সো গাইজ আজকের এই প্রজেক্টটা বানানোর জন্য প্রথমে আমরা কয়েকটা কম্পোনেন্টস নিয়ে নেবো। তো চলুন আগে দেখা যাক যে কী কী আমরা এখানে নিয়েছি। তো প্রথমে আমাদের নিতে হবে এরকম একটা 4017 আইসি, আর আমরা নিচ্ছি এরকম একটা ছোট্ট বাজার, এরকম 3টে এলইডি লাইট, এরকম BC547 ট্রানজিস্টার, কটা 1K রেজিস্ট্যান্স, এরকম একটা স্লাইডিং সুইচ, 9 ভোল্টের একটা ব্যাটারি, আর এরকম 9 ভোল্ট ব্যাটারির একটা কানেক্টর। আর এই সবকটা কম্পোনেন্টস কিন্তু বাজারে যে কোনো ইলেকট্রিসিটি দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। সো আজকের এই প্রজেক্টটা আরও একটু বেশি প্রফেশনাল করার জন্য আমরা একটা জিএলসি পিসিবির পিসিবি এখানে ইউজ করছি। জিএলসি পিসিবি ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, যেখানে শুধুমাত্র $2 খরচ করে আপনারা 5টা পিসিবি পেয়ে যাবেন। শুধু তাই নয় গাইজ, বিসাইড দিস দে হ্যাভ অলসো এসএমটি স্টেনসিল অ্যান্ড এসএমটি স্টেনসিল অ্যাসেম্বলি সার্ভিস, যেটা আপনারা ব্যবহার করে আপনাদের টাকা এবং অর্থ দুটো সাশ্রয় করতে পারেন। আর এখানে পিসিবি অর্ডার করাটাও খুবই সহজ। এখানে পিসিবি অর্ডার করার জন্য সিম্পলি আপনার পিসিবি গভর্নর ফাইলটা আপলোড করে পিসিবি সেটিং সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে অর্ডার করে দিতে হবে। আর কিছুদিন বাদেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাস্টম মেড হাই কোয়ালিটি পিসিবি। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর মনে রাখবেন, গুড কোয়ালিটি পিসিবি মানেই কিন্তু জিএলসি পিসিবি। তো এবার প্রত্যেকটা পার্টকে আমরা পিসিবির উপর অ্যাসেম্বল করে ফেলবো, আর পিসিবির উপরে কিন্তু মেনশন করা আছে কোন পার্ট কোন জায়গায় লাগবে, তো খুব সহজেই আপনারা এটা করে ফেলতে পারবেন। আর তাছাড়াও আপনারা এখানে আমার ভিডিওটা দেখেও কিন্তু অ্যাসেম্বল করে ফেলতে পারবেন খুবই সহজে। আর এখানে আমরা পিসিবি ইউজ করছি কারণ জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে আর একটু প্রফেশনালও লাগে। আর যদি আমরা সার্কিটটা আলাদা করে বানাতাম, দেখতে অত সুন্দর লাগতো না, তাড়াতাড়ি খারাপও হয়ে যেত। তো পিসিবি ইউজ করাই আমার মতে এখানে বেস্ট। সো গাইস দেখছেন সমস্ত পার্টসগুলোকে আমরা এই পিসিবির ভিতরে কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা কি করব, এই পার্টসগুলোকে আমরা এই পিসিবির সাথে সোল্ডার করে দেবো। আর আরেকটা কথা গাইস, যাদের যাদের এই পিসিবিটার গর্বার ফাইলের প্রয়োজন, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে আমাকে ইমেল করতে পারেন, আর আমি আপনাদের তাহলে এর যে গর্বার ফাইল আমি আপনাদের প্রোভাইড করে দেবো। তো চলুন এখন এইগুলোকে সোল্ডার করে ফেলা যাক। গাইস এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটায় সবকটা পার্ট আমরা সোল্ডারিং করে দিয়েছি, কয়েকটা পার্ট বাদে। যেমন এখানে আমরা বাজারটা লাগাইনি, আর এর দুই পাশের আমরা দুটো এলইডি লাগাইনি, আর এখানে আমরা সুইচটা লাগাইনি। তো কেন লাগাইনি? কারণ আমরা ওই কটা পার্টসের তলায় কিছু এক্সট্রা তার আমরা জয়েন্ট করেছি, আর এটাকে একটু এক্সটেন্ড করে দিয়েছি। তো এইটা আমরা কেন করেছি একটু পরেই আপনারা টের পাবেন। তো চলুন, যেরকমভাবে একটু আগে আপনাদের দেখিয়েছিলাম ঠিক সেম জায়গায় আমাদের এই পার্টগুলো জয়েন্ট লেগে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা সেটা করে ফেলি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ঠিক যেরকমভাবে দেখিয়েছিলাম ঠিক সেরকমভাবে আমরা এগুলোকে সোল্ডার করেছি। শুধুমাত্র কয়েকটা জিনিস আমরা এখানে তারের সাহায্যে এক্সটেন্ড করে দিয়েছি। তো এইটা কেন করেছি একটু পরে কিন্তু আপনারা টের পেয়ে যাবেন। তো এরকম দেখতে কিন্তু জিনিসটা আমাদের ভালো লাগছে না। তো আমাদের এসি কারেন্ট ডিটেক্টরের এই ডিভাইসটাকে একটু যাতে ভালো দেখায়, তার জন্য আমরা এর একটা বক্স বানাবো। তো চলুন সেটা ফটাফট করে আমরা বানিয়ে ফেলি। সো গাইজ আজকে যে এসি কারেন্ট ডিটেক্টরের বক্সটা সেটা কিন্তু আমরা আগে থেকে এখানে বানিয়ে রেখেছিলাম। তো এই বক্সটাকে বানানোর জন্য আমরা প্রথমে কিছু পেপার বোর্ডের টুকরো নিয়েছিলাম, আর সেগুলোকে আমরা ফেভিকুইক কাটার সাহায্যে একে অপরের সাথে কানেক্ট করে আমরা একটা বক্সের আকৃতি এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে সেগুলোকে আমরা স্প্রে পেন্টের সাহায্যে লাল এবং কালো কালারে কালার করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন আমরা এই কটা পার্ট এখানে
পেয়ে যাচ্ছি। তো এবার আমরা কি করব, আমাদের যে মেন সার্কিটটা আছে সেটাকে আমরা এই পার্টটার ভিতরে অনেকটা এরকমভাবে সেট করব। তো এটাকে সেট করার জন্য আমরা এখানে গ্লু গানের আঠা ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। এরকম ধরনের পিসিবি বা যে কোনো সার্কিট কোনো জায়গায় জয়েন্ট লাগানোর জন্য আপনারা কিন্তু এখানে ফেভিকুইক আঠা ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের পিসিবিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো আপনারা এখানে গ্লু গানের আঠা ইউজ করবেন। তো গাইজ এবার আমরা আমাদের 9 ভোল্টের ব্যাটারিটা নেব আর সেটাকে আমাদের সার্কিটের সাথে আমরা কানেক্ট করে দেবো। একটুখানি গ্লুগানের আঠা এখানে লাগিয়ে দেবো যাতে ব্যাটারিটা জায়গা থেকে না সরে। এইবার বক্সের উপরের অংশটা নেব আর এইটাকে আমরা বক্সের উপরে অনেকটা এরকম ভাবে সেট করে দেবো। কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন এর উপরে কিছু কাট আউট আমরা আগে থেকে কেটেছি, এখানে সুইচের জন্য, এখানে স্পিকারের জন্য আর এখানে দুটো এলইডির জন্য। আর এর জন্যই কিন্তু আমরা আগে থেকে এই স্পিকার আর লাইট আর সুইচের যে তারগুলো সেগুলোকে আমরা এক্সটেন্ড করেছিলাম। তো চলুন তাড়াতাড়ি করে এর উপরে আগে এই স্পিকার আর লাইটগুলো আমরা সেট করে দিই। এইবার এর উপরের অংশটাকে আমরা ফেভিকুইক আঠার সাহায্যে ভালো করে সিল করে দেবো। তো এবার আমরা কি করব, এই দুটো অংশ দিয়ে আমাদের ডিভাইসের উপরের অংশ আর নিচের অংশটাকে আমরা ঢাকবো। কিন্তু তার আগে আমাদের আরেকটা ছোট্ট কাজ রয়েছে আর তার জন্য আমাদের প্রয়োজন এরকম একটুখানি তার। তো এখানে আমরা একটু লাল রঙের তার নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, এই ডিভাইসের উপরে যে অ্যান্টিনাটা আছে এর উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পয়েন্ট রয়েছে। তো এইখানে আমাদের এই তারটাকে আগে সোল্ডারিং করতে হবে, তারপরে আমি দেখাচ্ছি আমরা কি করব। এইবার এই তারটাকে আমাদের এই অ্যান্টিনাটার উপরে ঠিক কয়েলের মতন সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে। তো চলুন আগে পেঁচিয়ে দিই, তারপরে আপনাদের বলছি যে এইটা করার কারণটা কি। তো দেখতে পাচ্ছেন এই অ্যান্টিনাটার উপর আমরা সুন্দর করে তারটাকে কয়েলের মতন পেঁচিয়ে দিয়েছি আর এইটার ফলে কিন্তু আমাদের এইখানে সুন্দরভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, যার ফলে এই ডিভাইসটা আরও বেশি অ্যাকুরেটভাবে যে এসি কারেন্টটা আছে সেটাকে ডিটেক্ট করতে পারবে। ওর জন্যই কিন্তু আমরা এই তারটাকে এখানে কয়েলের মতন পেঁচিয়েছি। তো এইবার আমরা কি করব, এই দুটো অংশের সাহায্যে আমরা এর উপরের অংশ আর তলার অংশটাকে আমরা পুরোপুরি ঢেকে দেবো, তাহলে কিন্তু আমাদের ডিভাইসটা রেডি হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ওয়্যারলেস এসি কারেন্ট ডিটেক্টরটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি আর জিনিসটা দেখতে এখন অনেকটা হ্যালো একটা ছোট্ট মোবাইল ফোনের মতনই লাগছে। তো জিনিসটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। তো এই যে ডিভাইসটা, এটার কাজ হলো ওয়্যারলেসলি এসি কারেন্টকে ডিটেক্ট করা। তো এইটার সাহায্যে আমরা দেখবো যে আদৌ কি আমরা এই ডিভাইসটার সাহায্যে কোনো রকম কারেন্টকে ডিটেক্ট করতে পারছি কি না। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমরা দুটো এক্সটেনশন বোর্ড নিয়েছি। তো এই বোর্ডগুলোর ভিতরে একটা বোর্ডের ভিতরে আমরা 220 ভোল্টের কারেন্ট দিয়েছি আর আরেকটা বোর্ডের ভিতরে কোনো রকম কারেন্ট আমরা এখানে দিইনি। তো এখন আমাদের এই যে ডিভাইসটা, এটাকে অন করার জন্য সুইচটা আমরা দেব। তো এই পাশের যে বোর্ডটা আছে এর ভিতরে কিন্তু কারেন্ট রয়েছে। তো আশা করি যখনই আমরা এটাকে এর পাশে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু ওয়ার্ক করছে, সিগন্যালও দিচ্ছে আর আওয়াজও করছে। মানে এই বোর্ডটার ভিতরে আমাদের কারেন্ট রয়েছে, বাট এই বোর্ডটার ভিতরে কোনো রকম কারেন্ট আমরা কিন্তু সাপ্লাই দিইনি। তো দেখতে পাচ্ছেন এর কাছে যখন আনছি আমাদের কিন্তু এই ডিভাইসটা কোনো রকম সিগন্যাল দিচ্ছে না। কিন্তু যখনই আমরা এখান থেকে মানে এই বোর্ড থেকে এই বোর্ডে কারেন্ট দেব, দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু ওয়ার্ক করছে আর এখানে সিগন্যালও দিচ্ছে। তার মানে আমাদের যে এই ডিভাইসটা এটা কিন্তু পুরোপুরি 100% ওয়ার্ক করছে। সো গাইস এই বোর্ডের কানেকশনটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু এই বোর্ডের কানেকশনটা আমাদের চলে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম সিগন্যালও আমরা পাচ্ছি না। কিন্তু যদি আমরা এই তারটাকে এখানে সেট করে দিয়ে আমরা এই বোর্ডের লাইনটা দিই, দেখবেন আমাদের এই ডিভাইসটা কিন্তু ওয়ার্ক আবার করছে। দেখতে পাচ্ছেন এটা বন্ধ করে দিলেই এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা চালু করলে আবার এটা সিগন্যাল দিচ্ছে। মানে আমাদের যে ওয়্যারলেস এসি কারেন্ট ডিটেক্টরের এই মেশিনটা, যেটা আমরা বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি, সেইটা অবশ্যই 100% ওয়ার্ক করছে। তো আপনাদের আমাদের এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজে দেখেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে নেবেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।